আসসালামু আলাইকুম। মুনমুন কিচেন অ্যান্ড লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পারফেক্টভাবে ঘরে তৈরি মিষ্টি দই রেসিপি এ টু জেড টিপস সহ আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি দই বীজ নিয়েছি। দই বানাতে অবশ্যই দই বীজ ব্যবহার করতে হবে। দই বীজ ছাড়া কখনো দই বানানো সম্ভব না। এখানে আমি একটা চাকটির উপর দই বীজগুলো রেখে দই বীজ থেকে পানিটা ঝরিয়ে নেব। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দেবো 2 লিটার গরুর দুধ। দিয়ে দিলাম 2 লিটার গরুর দুধ। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা একটা ব্লক চলে আসার পর অনবরত নেড়ে দিতে হবে যেন দুধটা সর না পড়ে যায়। দুধে সর পড়ে গেলে তাহলে আর দই বানানো সম্ভব না। অনবরত নেড়ে দিতে হবে। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দিয়ে প্রথমে নাড়া দেবেন না, চারপাশ দিয়ে একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন একটা বাদামি কালার চলে আসছে তখন নাড়া দেবেন। তখন নেড়েচেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি দুধের ভিতর দিয়ে দেবো। বেশি কালার করতে যাবেন না, তাহলে দইটা খেতে তেতো লাগবে। আমার দই বীজটা থেকে দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে। এবার এটাকে আমি একটা বাটিতে নিয়েছি। একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে যে বাটিতে দইটা সেট করবেন সেই বাটিতেও দিয়ে ফেটিয়ে নিতে পারেন। আমি আলাদাভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঠিক এমনটা হবে। এখন চুলাটা অফ করে আমি দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। দুধটা বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও থাকবে না, মাঝারি থাকবে যেন একটা আঙ্গুল চুবিয়ে রেখে সহ্য করতে পারেন। ঠিক এমনটা গরম থাকলেই হবে। এবার আমি দই বীজটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি দুটো বাটি নিয়েছি। আমি বাটি দুটো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। বাটিতে যেন কোনো পানি না থাকে। আমি এখানে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকিয়ে নেব। এবার একটা কাঁথা দিয়ে আমি ভালোভাবে পেঁচিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে কম্বলও ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে পেঁচিয়ে 10 ঘন্টার জন্য রেখে দেব। আমি 10 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এক বাটি আপনাদের মাঝে পরিবেশন করছি। দেখুন খুব সহজে বানিয়ে নিলাম পারফেক্টভাবে মিষ্টি দই। একটু টিপসও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।